छोटी से बड़ी हो गई क्यों। पापा की निगाहों में ममता की बाहों में कुछ दिन और रहती तो क्या बिगड़ जाता। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মারওয়া ফ্রম মাই পেজ ক্লাইম উইথ মাইমুনা মারওয়া। আই হোপ সবাই অনেক ভালো আছেন। তা আমার কাজিনের আগের ভিডিওটা দেখে সবাই পছন্দ করেছিলেন, তো ভাবলাম যে আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে ওর আগটা খুব তাড়াহুড়ার মধ্যেই হয়েছিল, কারণ অনেকদিন টাইম ছিল। হঠাৎ করে বলছিল যে ওর পরশুদিন আগ, সো অনেক তাড়াহুড়ার মধ্যেই ওর আগটা সম্পূর্ণ হয়। অ্যান্ড আলহামদুলিল্লাহ ওর আগটা খুব সুন্দর করেই সম্পূর্ণ হয়। সবাই দোয়া করবেন ওর জন্য। এখানে ও রেডি হয়ে আগতে বসার জন্য সবাইকে সালাম করছিল। অ্যান্ড এই সময়টা অবভিয়াসলি সবার জন্য ইমোশনাল হয়ে থাকে, কারণ এত বছর বাবা মার কাছে থেকে দেন বিয়ে হয়ে যাবো, পরের ঘরে চলে যাওয়া। অ্যান্ড ওকে আগতে বসানো হয়, আমার আপু ওকে সুন্দর করে ঘুমটা দিয়ে দেয়। এরপর আমার ফুফা এসে ওর মুখ জবানি নেয় অ্যান্ড শি সেইড আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। দেন আমরাও রেডি হয়ে যাই পাশাপাশি, কারণ ওকে গিয়ে আমাকে একটু সেট করে দিতে হবে। অ্যান্ড আমি গিয়ে ওকে সবকিছুই সেট করে দিচ্ছিলাম। এই যে দেখেন কত সুন্দর লাগছে আমার বোনটাকে। দেন ও শ্বশুর বাড়ি থেকে একটা প্রিটি একটা গোল্ডের ইয়ারিংস ওকে গিফট করা হয়, যেটা ওর দাদি শাশুড়িকেও পরিয়ে দিচ্ছিল। অ্যান্ড ওকে পরে খুবই প্রিটি লাগছিল। অ্যান্ড এইদিকে ওর জামাই চলে আসছিল, আমরা গিয়ে কিছু ভিডিও অ্যান্ড পিকচার্স তুলে আসি। এইদিকে আমার ফুফাতো ভাই আমার সাথে দুষ্টামি করছিল যে এতগুলা শালি কেন এখনো বসে আছো, সবাই চলে যাও, এত পিকচার্স কেন ওঠাতে হচ্ছে। তাহলে আমরা বললাম যে থাক, নতুন জামাইয়ের সাথে আমরা একটু ছবি তুলবো না। দেন আমার বোন চলে আসলো, দেখেন কতটা প্রিটি লাগছে, সবাই মাশাল্লাহ বলে কিন্তু যাবেন। এখানে গিয়ে সবার সামনে ও লজ্জা পাচ্ছিল, এন্ড ওর হাজবেন্ডও অনেক লাজুক, দোনোজনই লজ্জা পাচ্ছিল। যেহেতু প্লেসটা একটু ছোট ছিল, দ্যাটস ওয়াই আমরা সামনের রুমে এসে বসে সবাই দুষ্টামি করছিলাম কাজিনরা একসাথে মিলে। এই যে দেখেন ওর হাজবেন্ডটা এতই লাজুক ছিল যে ঘুমটা ওঠানোর সময় ও দাদুর দিকে তাকিয়েছিল, এন্ড ও এতটা বেশি শরম পাচ্ছিল সবার সামনে। যাই হোক, দুজনকে খুবই সুন্দর লাগছে একসাথে। আমিও কিছু শর্ট ক্লিপ নিয়ে নিলাম যেন আপনাদেরকে দেখাতে পারি। এই প্রিটি কেকটা ইনস্টাগ্রাম থেকে আমরা অর্ডার করেছি, পেজটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। এদিকে নাবিলা ছোট বোন মানে নাফিসা একমাত্র শালি যেহেতু, তাই জন্য সুন্দর করে একটু পিকচারটা ছিল মাঝখানে বসে। আমিও একটু দুষ্টামি করছিলাম ওনার সাথে। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছিল, ছোটখাটো এবং হুটহাট প্ল্যানিং এর মধ্যে আই থিঙ্ক জিনিসগুলাই সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ার দুলা ভাইয়েরা মিলে ভাইয়াকে কুলে তুলে নেয় যেন নাবিলা মালা পরাতে না পারে। তাও ফাইনালি নাবিলা মালা পরাতে পেরেছে এত চেষ্টার পরেও। আমরা ওর পাশাপাশি ছিলাম, খুবই ভালো লাগছিল দেখে, খুবই কিউট ছিল। ভাইয়া একটু চিটিং করেছিল যে নিজের মাথাটা একটু সামনে এনে দিয়েছে। যাই হোক, নিজের ওয়াইফের জন্য তো এতটুকু চিটিং করাই যায়। দেন এমন দুষ্টামি করতে করতে রাত হয়ে যায় অ্যান্ড সবাই খেতে বসে যায়। খাওয়ার সময় সবাইকে আপ্যায়ন করা হচ্ছিল অ্যান্ড আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ছিল, ভাইয়ার দাদুরা ছিল, ভাইয়া দুলা ভাই, দেন ভাইয়ারা ছিল। অ্যান্ড এদিকে নাফিসা প্রিপারেশন নিচ্ছিল ভাইয়াকে হাত ধুইয়ে দিবে। অ্যান্ড চিটাগাংয়ের মধ্যে এটা খুবই চলে যে ভাইয়াদেরকে শালিরা হাত ধুয়ে দেয়। এই যে দেখেন নাফিসা কত সুন্দর করে ওনাকে হাতটা ধুয়ে দিচ্ছিল অ্যান্ড উনি হাসছিল, কারণ হয়তো ভাইয়া শরম পাচ্ছিল। ভাইয়াদেরকে বিদায় দেওয়ার পর আমি আর নাবিলা একটা ছোট ক্লিপ নিলাম, যেহেতু নাবিলার সাথে আমার সিঙ্গেল কোনো ভিডিও বা পিকচার নেই। দেন ভাইয়ারা চলে যাওয়ার পর ওর সাথে আমি কিছু পিকচার ক্লিক করলাম। আই হোপ আপনাদের আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং ওদের জন্য অবশ্যই দোয়া করবেন। টিল দেন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।